করে কাউকে ধ্বংস করছেন? করছে দুইটি জাতিকে। কাকে? এক, এই কওমে লূত, এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে, প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন? এরপরে এই উল্টানো অবস্থায় মানুষটি কই? কথা কয় না, গদ্দুয়ার কই? গরু ছাগল গুলা কই? সব আসবাবপত্র কই? সব নিচে। এর উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় লাইছি, নদী বানায় লাইছি। কোরআন শরীফের আয়াত। আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারী আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্রতিটা পাখি পাথর একটা একটা করে, দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে, খড়কুটা চাবাইতে 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 একবারে সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানায় ফেলছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাযীর, এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেককে আল্লাহ বলছে হে আমার বান্দা, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে। খবর নাগাও নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে, জিজ্ঞেস করো তো কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো সাদ্দাদের কি হয়েছিল, জিজ্ঞেস করো হামানের কি হয়েছিল, জিজ্ঞেস করো কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। টিকে থাকছে কেউ? কি হয়েছে? ফাকাইফা কানা নাকির। খবর লাগো, আল্লাহ আমাকে মাফ করে দেন, অনেক দেরি করে ফেললাম আপনাদেরকে। ছেলেগুলো অনেক পেরেশানি করছে, এই মাহফিল এটার ডেটের জন্য আমারে পাগল বানায় লেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ হয়েছে তো আল্লাহ আনাইছেন আজকে। আমাদের ফয়সাল মাওলানা ও বারবার অনুরোধ করছে, ওই ছেলেগুলো বারবার আমার কাছে আরো কোথায় কোথায় যেন গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন। আব্বা আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, বয়স্ক চাচারা এই ফুলাফানের এই ঠেলা মারিয়া কথা কইবেন না, উৎসাহ দিয়ে ও ওয়াজ করা দেখছি এইটা নামাজ পড়ো না, এইটা আপনি ইচ্ছা করলে এমনিও কইতে পারতেন যে আব্বা মাশাআল্লাহ মাহফিল করাইলা, এখন নামাজও পড়ো, এটা এমনিও তো কম যেত, তার মধ্যে একটা ঠেলা মারলে হ্যাঁ এই তখন কে ফুলাফানি করবো, এই জন্য বালাকাম করতে নাই, যাই আগে সিটারি করতে মিডিয়া ছিল, বুঝলেন না কথা? আপনি যখন গায়ে হয় না তো ঠিক আছে, আগে জিটি করতাম মিডিয়া ছিল ভালো, আগে গান করতাম মিডিয়াই ভালো ছিল, আগে নাচতাম মিডিয়াই ভালো। অতএব পজিটিভ বলেন, মানে ইতিবাচক ভাবে বলেন, উৎসাহ দেন, কারণ মূলত তো আসলে আমি কিংবা আপনি কারো হাতেই তো হেদায়েত নাই,
কার হাতে? তো ফয়সালা তো মূলত আসমান। আমরা বলতে না পারবো, কিন্তু ফয়সালা দেবে কে? চলেন আমরা এখন দোয়া করি এই রাত গভীরে ইনশাআল্লাহ। আজকে আমার শেষ আবদার, সবাই ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে ঢুকায় দেবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাআলার চাদরে ঢুকে গেল। কোন নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, খোদার কসম নবীজি বলেন সে যেন সারা রাত্রি নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সারা রাত সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত্রি নফল নামাজের কি পেয়ে গেল? সওয়াব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ছেলেরা তোমরা কও ভাই ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার আসলে ইচ্ছা, এই আমি একটু বেশি বলি আর কি ছেলেদেরকে, কিশোর যুবক। আমার এমনি কোনো এটা সরকারি কেউ দায়িত্ব দিছে না, বুঝলেন? আমার কোনো এটা মন্ত্রণালয় না, সরকারি কোনো ডিপার্টমেন্ট, কোনো কানে কেউই আমার আনুষ্ঠানিক কোনো দায়িত্ব দেয় নাই। ও আমি মনের থেকে এটা আল্লাহর পক্ষ থেকেই আমার জবানে একটু বেশি উচ্চারিত হয় কিশোর ছেলেদের কথা, যুবক ছেলে। আমি ভাবি মনটা কাঁদে, এমন সুস্থ সবল ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা, কেমনি মাইনা নেওয়া যায়? মনটারে মানায় কেমনে? একটা বেলা পেশাব করে কুদুর পানি নেয় না, ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহার করেন, এমন অপবিত্র নাফাক মুসলমানের সন্তান, কেমনি মানি মনটা? এই জন্য বলি, আমার আশা, আমার স্বপ্ন, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, ওয়াজেও বলি, মাদ্রাসায়ও ভিন্ন ব্যবস্থা করছি আমরা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ ওইখানে আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের যত ছেলে, কিশোর, যুবক, নওজোয়ান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা পড়ে না, বেকার, হ্যাঁ, অথবা বয়স্ক, যে কোনো বয়সী মুসলমান, বছরের যেই কোনো দিন তারা আসবে, যার যেটুকু সময় আছে ওটুকু সময় নিয়ে দিন শিখবে। দিন আমি একটা বড় জায়গা কিনছি, 115 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ আজকে 1 বছরে প্রায় 1,60,00,000 টাকা দাম শোধ করছি, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকা জমির দাম বাকি আছে। এই আশা আছে 2টা ভাগে, একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলবে, এখনো আছে হেদায়েতুন নাহু পর্যন্ত, 8ম শ্রেণী লেভেল পর্যন্ত জামাত আমাদের মাদ্রাসায় আছে। 530 জন ছাত্র এবছর আছে আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। তো এইটা হলো ছাত্র বাচ্চাদের ব্যবস্থাপন। আর এই পৃথক আরেকটা ভবন আলাদা করতে চাই, যে সারা বছর যে যখন আসবে, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। 3 ঘন্টা হলে 3 ঘন্টা, আপনি শুধু রুকুটা ঠিক করেন, আপনি কদ্দুর ওযুটা দেখেন, যে একজন আলেম আপনাকে দেখাক যে ওযুটা কেমনে সুন্নত মোতাবেক হয়, বুঝেন না কথাটা? এটাও তো অনেক কিছু, যেটুকু সময় হয়। এই আশায় আপনাদের কাছেও দোয়া চাই, সহযোগিতা চাই। আমার ওই মাদ্রাসার ওই জায়গা, যে জায়গাটা আমরা কিনছি, এই জায়গাটায় এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য পুরুষ, মহিলা, নারী, প্রবাসী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া খুঁজে খুঁজে এই আমাদেরকে আমরা একটা কাগজ দেই, একটা হ্যান্ডবিল দেই, ওইখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এই সারা প্রবাসী বহু মানুষ, সাধারণ বহু মানুষ, অনেকের আমি চিনি না, জীবনে দেখি নাই, ওনারাও এই 4,200 টাকা করে করে এই মাদ্রাসায় পাঠাইছে, বিকাশ নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বারে, অথবা আমাদের হাতে সামনাসামনি কোনো না কোনো মাধ্যমে, যে হুজুরে মাদ্রাসায় দিয়ে। উদ্দেশ্য হলো 4,200 টাকা খুব বেশি কিছু না, কিন্তু দেখা যাবে একদিন হয়তো ইনশাআল্লাহ আপনি হয়তো ভুলেও যাবেন, কিন্তু আপনার আমলনামার মধ্যে এই প্রতিষ্ঠান হইলে, চললে সাদকায়ে জারিয়ার সওয়াব হইতে থাকে। হবে না? কি মনে করেন? হয়তো আপনার মনেও নাই, হয়তো আপনার মনেও নাই।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা বলে সব সময় যে মৌলানা যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হাসরের ময়দানে দেখবেন সারা বাংলাদেশের বহু জেলার থেকে আপনার আমলনামার মধ্যে সওয়াব সাদকায়ে জারিয়া, তখন খুশি হয়ে যাবে। বুঝলেন? এই জন্য যার সুযোগ হয় চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমাদের এই ছেলেদের কাছে দিলেও আমি আশা করি পেয়ে যাব, মসজিদের ইমাম সাহেবের কাছে দিলেও মন চাইলে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই আয়োজন, এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কামিয়াব করেন। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করেন কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে সকলের জাহান্নামে যাওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফিল। কেন কুফরি করলো? গাফলতের কারণ। কেন শিরিক করলো? গাফলতের কারণ। কেন নেফাক করলো? গাফলতের কারণ। আল্লাহকে না বুঝার কোনো কারণ নাই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছে যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইতো, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইতো। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চেনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই এটা দিয়ে আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা এই ছোট্ট একটা চরকি, যদি আমি সুতা কাটি, সুতা এটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘোরে না, আমি ঘুরাইলে ঘোরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘোরে। এটা তো এমনি বুঝা যায় যে এত বড়টা কেউ একজন ঘুরাইতেছে। এই জন্য বুঝছি আল্লাহ আছে। তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলেই কি খুঁজে পায়? আল্লাহ। जिधर देखता हो तू ही तू, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু है। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারায় কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখলে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি যে আল্লাহকে না চিনার কোনো কি নাই, যুক্তি নাই।
আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে, তাহলে কেন বুঝলো? খামখেয়ালি করছে। বুঝেন না কি করছে? খামখেয়ালি, গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি, খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই, হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকেই তিনি বাজার করে। তাইলে বোঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে। বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলো নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব, কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে? কেন সুদ খাইতেছে? কেন ঘুষ খাইতেছে? কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়াল। আখিরাত লাগবে না আমার, পরকাল লাগবে না আমার, নগদ দুনিয়া হইলেই চল। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম, আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই। খামখেয়াল, আখিরাত লাগবে না ওনার। উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জিফুত নায়নাত করলো কতক্ষণ কাবজাব, খালাস। মানে মনে করছে আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনারে অনেক ভালো রাখছে। খালাস, খাইয়া বইরা কোন রকম শুয়ে টুইয়া মইরা যাও, মরলেই তো শেষ, আর কিছু নেই, মরলেই তো আর কিছু নেই। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই? তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এটুকুই জীবন। তো কারণ কি? গাফলা, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরের নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না। আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষাও দিব, এসএসসি পরীক্ষাও দিব, তো হবে না। এসএসসি পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই এসএসসিও দিবে, আবার অনার্সও দিবে, এটাকে হবে না। তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এইটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, অশ্লীল, শতভাগ সত্য কথা আব্বা, এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব যে একেবারে খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠে ওঠে।
যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যে নাই।